2026 সালের ফেব্রুয়ারির শেষ ভাগে যখন পারস্য উপসাগরের আকাশ মার্কিন যুদ্ধবিমানের গর্জনে কেঁপে উঠেছিল, তখন হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে ছিল এক অজেয় আত্মবিশ্বাস। দ্রুত এবং চূড়ান্ত বিজয়ের সেই হুঙ্কার বিশ্ববাসীকে এক নতুন সমীকরণের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু যুদ্ধের ময়দানে 2 সপ্তাহ পেরিয়ে মার্চের দ্বিতীয় সপ্তাহে এসে সেই দৃশ্যপট এখন অনেকটাই ধূসর। যদিও মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে, তবুও ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে কিংবা নিজ দেশে নিরঙ্কুশ বিজয় ঘোষণা করতে পারছেন না। সামরিক বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এর পিছনে কাজ করছে কয়েকটি নিরেট বাস্তবতা। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধে জয় বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নেই। শত্রুপক্ষকে পুরোপুরি নির্মূল করা নাকি কেবল আলোচনায় বাধ্য করা, এই অস্পষ্টতা ট্রাম্প প্রশাসনের জয় দাবি করার পথে বড় বাধা। যুদ্ধের শুরুতেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কিন্তু অল্প দিনের মধ্যেই তার স্থলাভিষিক্ত হয়েছেন আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি। ফলে যে শাসন ব্যবস্থা উচ্ছেদ করতে ট্রাম্পের এই অভিযান, সেটি শেষ পর্যন্ত টিকে গেছে। মার্কিন নৌবহর ও বিমান বাহিনীর আকাশচুম্বী সক্ষমতা থাকা সত্ত্বেও ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং সস্তা ড্রোনের মাধ্যমে যুদ্ধকে প্রলম্বিত করেছে। হিজবুল্লাহ, হুতি এবং ইরাকি মিলিশিয়ারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে ক্রমাগত লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কয়েক কোটি ডলারের ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের কয়েক হাজার ডলারের ড্রোন ঠেকানো যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হয়েছে, ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। যুক্তরাষ্ট্রে তেলের দাম বাড়ায় ট্রাম্পের জনপ্রিয়তায় সরাসরি টান পড়েছে। অভ্যন্তরীণ অর্থনীতিকে সচল রাখতে দ্রুত যুদ্ধ শেষ করার চাপে আছে ট্রাম্প, যা তাকে কৌশলগতভাবে দুর্বল অবস্থানে ফেলেছে। সৌদি আরব বা আমিরাতের মতো আঞ্চলিক মিত্ররা শুরুতে সমর্থন দিলেও তাদের নিজেদের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে এখন তারা যুদ্ধ বন্ধের জন্য চাপ দিচ্ছে। তারা চাইছে না এই সংঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিক। ফলে ট্রাম্প এককভাবে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ইরান এখন এক কাঁটা হয়ে দাঁড়িয়েছে, যা তিনি না পারছেন গিলতে, না পারছেন উগরে দিতে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।